আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগত। সম্মানিত দর্শক, ফিলিস্তিনের গাজা নিয়ে এবং আরব আমিরাতের যে গলফ যে কান্ট্রি দেশগুলো আছে এটা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে একটা মানবাধিকার সংস্থা আছে, এই ব্যাপারটা নিয়ে সংবাদ। গাজা সংকট নিয়ে ইইউর লজ্জাজনক অবস্থান, অ্যামনেস্টির নিন্দা। ইইউ হইল ইউরোপের দেশগুলো আর কি। দুঃখিত, আমি ওই গলফ কান্ট্রি বলছিলাম, অ্যাকচুয়ালি গলফ কান্ট্রি না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার ইউরোপীয় কাউন্সিলের মধ্যপ্রাচ্য বিষয়ক সিদ্ধান্তকে তীব্র নিন্দা জানিয়েছে। একে গাজার বিষয়ে ইসরায়েলের কার্যক্রমকে ন্যায্যতা দেওয়ার লজ্জাজনক প্রচেষ্টা বলে উল্লেখ করেছে। সংস্থাটি অভিযোগ করে বলেছে, ইইউ গাজার উপর চালানো বিমান হামলা ও মানবিক সহায়তা অবরোধের বিষয়ে কোনো সুস্পষ্ট নিন্দা জানাননি। এটা অবশ্য ঠিকই বলছে সংস্থাটা। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলা। প্রতিবেদন অনুযায়ী অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ইউরোপীয় প্রতিষ্ঠান কার্যালয়ের পরিচালক গেডি বলেন, গাজায় 17 মাস ধরে চলমান ইসরায়েলি গণহত্যার পরেও ইইউ এখনও ইসরায়েলকে দায়ী করতে অস্বীকার করছে। একটি পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া বিমান হামলার নিন্দা জানাচ্ছে না, এমন মানবিক সহায়তা অবরোধের বিরুদ্ধে কোনো কঠোর অবস্থান নিচ্ছে না, এটি একেবারেই অভাবনীয়। তিনি আরও অভিযোগ করেন যে ইইউ নেতারা নির্বাচনী সহানুভূতি দেখাচ্ছেন, বিশেষ করে যখন ভুক্তভোগীরা ফিলিস্তিনি। গেরি বলেন, ইইউ নেতাদের বক্তব্যে আরেকটি লজ্জাজনক প্রচেষ্টা, যা ইসরায়েলের যুদ্ধাপরাধ ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যাকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা। সত্য গোপন না করে ইইউ নেতাদের স্পষ্ট ও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত, যাতে গাজায় গণহত্যায় তাদের সম্ভাব্য সহযোগিতা বন্ধ হয়, পাশাপাশি ইসরায়েলের বর্ণবাদী দখলদারিত্বের অবসান ঘটে। তিনি আরও বলেন, ইইউ দীর্ঘদিন ধরে গাজার গণহত্যার বিষয়ে বিভক্ত অবস্থানে রয়েছে। কিছু সদস্য রাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ অব্যাহত রেখেছে, যা গণহত্যা প্রতিরোধ এবং জেনেভা কনভেনশন মেনে চলার বাধ্যবাধকতার পরিপন্থী। এটি এখনই বন্ধ হওয়া উচিত। এর আগে ইউরোপীয় কাউন্সিল তাদের বিবৃতিতে গাজায় বেসামরিক নাগরিক হতাহতের বিষয়টি স্বীকার করলেও ইসরায়েলের নাম উল্লেখ করেনি। তারা শুধু যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার জন্য দুঃখজনক প্রকাশ করেছে এবং যুদ্ধবিরতি পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। এছাড়া তারা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে অবিলম্বে বাকি জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে এবং মানবিক সহায়তা সরবরাহের উপর কোনো বাধা না দেওয়ার তাগিদ দিয়েছে। এদিকে ইসরায়েল গত 18 মার্চ থেকে আবারও ব্যাপক বোমাবর্ষণ শুরু করেছে। দুঃখিত। এর আগে গত 2 মার্চ থেকেই পুরো গাজা উপত্যকাকে সম্পূর্ণ অবরোধ করে রেখেছে, যার ফলে সেখানে খণ্ডকালী জ্বালানি ও ঔষধ সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এর আগে আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার সম্ভাব্য ঝুঁকি থাকার বিষয়ে রায় দিয়েছিল। তো দর্শক, এটা ইউরোপীয় ইউনিয়নের এবং ওই যে ইউরোপীয় ইউনিয়ন সম্বন্ধে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মন্তব্য, এবং মন্তব্য যা করছে তা যুক্তিযুক্ত এবং সঠিক। যেভাবে গণহত্যা চলছে, আমরা মনে করি যে ইউরোপীয় ইউনিয়ন এবং আরব দেশগুলো আছে, আরব যে সমস্ত কান্ট্রিগুলো আছে, সমস্ত দেশের প্রধানরা মিল্লা যেইভাবেই হোক এই গণহত্যা বন্ধ করা
এবং দুইটা দেশ যেন দ্বিরাষ্ট্র ভিত্তিতে একটা পারস্পরিক সুন্দর একটা শান্তিপূর্ণ সমাধানে বসতে পারে, এই দিকে কার্যক্রম করা, খেয়াল রাখা। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।